টেকনাফে আবারও জেলেদের ধরে নিয়ে গেল মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি। এবার দুটি সার্ভিস ট্রলার সহ ধরে নিয়ে যাওয়া হয়েছে 6 মাঝি মাল্লাকে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটের বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ। জানান, গতকাল সকালে টেকনাফের শাহপুরের দ্বীপ থেকে বালু আর সিমেন্ট বোঝাই দুটি ট্রলার রওনা দেয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেও তা গন্তব্যে না পৌঁছালে সন্ধান শুরু হয়। পরে জানা যায় ট্রলার দুটি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। ট্রলার দুটিতে মাঝি আব্দুর রহমান এবং মোস্তাক আহমদ সহ 6 জন কর্মচারী ছিল। কদিন আগেও 20 জেলেকে ধরে নিয়ে যায় সংগঠনটি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, বারবার আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে স্থানীয় প্রশাসন কি বলছে? জুবাইর, আসলে আপনি ঠিকই বলেছেন যে গত কয়েক মাসের ব্যবধানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে একের পর এক জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এখন এর আগে কিন্তু গত কয়েক বছরের মধ্যে আমরা এত বেশি জেলেদের বর্ডার ক্রস করার বিষয় অথবা যেটি তারা দাবি করে আরাকান আর্মি ফেরত দেওয়ার সময় যে তারা প্রায় সময় দাবি করে যে বর্ডার ক্রস করার কারণেই মূলত তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু এত বেশি ঘটনা এর আগে ঘটেনি। ফলে এই ঘটনাগুলো ঠিক কী কারণে ঘটছে এবং আদৌ যারা বারবার বর্ডার ক্রসের কথা বলা হচ্ছে তারা আদৌ বর্ডার ক্রস করছে কিনা নাকি অন্য কোনো ঘটনা, সেই বিষয়টি আসলে আমরা বারবারই প্রশাসনের সাথে কথা বলি। গতবার 20 জন জেলেকে নিয়ে আসার সময় আমরা যেটি সেখানকার টেকনাফের বিজিবির যে প্রধান রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে মাছ ধরার সময় তারা বর্ডার ক্রস করার কারণে তাদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছিল, পরে তাদের সাথে যোগাযোগ করে তারা মূলত ফিরিয়ে নিয়ে আসে। এবার যে ঘটনাটি ঘটেছে তারা মূলত টেকনাফ সেন্ট মার্টিন যে সার্ভিস ট্রলার রয়েছে, যাত্রী বোঝাই সার্ভিস ট্রলার, সেই সার্ভিস ট্রলারে করে তারা মূলত টেকনাফের যে শাহপুরের দ্বীপ জেটিঘাট রয়েছে সেখান থেকে সিমেন্ট এবং বালুই বোঝাই করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরে নির্দিষ্ট সময়ের মধ্যেও না পৌঁছার কারণে তাদেরকে খোঁজাখুঁজি শুরু হয় এবং শেষ পর্যন্ত জানতে পারেন যে তারা আসলে তারা মিয়ানমারের আরাকান আর্মির হাতে বন্দী রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের বিজিবির সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আমরা খবর পেয়েছি কিন্তু মিয়ানমারের ওপারে আরাকান আর্মির সাথে যোগাযোগ চলছে, এখনও পর্যন্ত তারা কোনো ধরনের সাড়া পাননি। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাদ।